হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ উইথ পূজা। তো কেরাম আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ মামা একদম সেজে গুজে দাঁড়িয়েছে, কারণ ওর স্কুলে ছুটি পড়েছে। ওর আগমনী একটা ফাংশন ছিল স্কুলে, তাই এসছিল। আর স্কুলের সামনেই একটা মন্দির আছে, এখানকার দুর্গা ঠাকুর হয়, দুর্গা পুজো হয়। আর আমি একটুখানি ফটো তুলে নিয়েছিলাম মামা। তারপর চলে গেছিলাম প্রেস্টেন বাইটে। আর পুজো শেষ হয়ে গেছে, ওর বান্ধবীকে আর ওকে কিছু খাওয়াতে গেছিলাম। আর এই যে টেস্টেন বাইটে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমি বলছি তোরা কী খাবি? তখন বলছি আমি চিকেন বাস্কেট খাবো। চলো চিকেন বাস্কেটই কিনে দিই। 2টো চিকেন বাস্কেট কিনলাম। আর আমাদের দুজনের জন্য, অপর্ণা আর আমার জন্য কিনেছি ভেজ কাটলেট। ভেজ কাটলেট কিনেছি। না তুমি এটা ভেজ কাটলেট কিনলাম খাবো বলে। এই যে ভেজ কাটলেটটা একদম ফালতু ছিল, একদম ভীষণই খারাপ ছিল, একদম জঘন্য ছিল। আর মামা এখানে নিচে যাচ্ছে, আমি বলছি চুপচাপ দাঁড়া, সে শুনছে না, নিচেই চলেছে দোকানে গিয়ে। তারপরে অপর্ণা ওদের দুজনকে আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেতে খেতে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমি এই বিছানা টিছানা এসে গোছালাম, মর্নিংয়ে কোনো কাজই হয়নি। তারপরে যে খুব বেলা হয়ে গেছে, আর মামা বলছে তুমি আমাকে একটু টিভি চালিয়ে দাও, আমি টিভি দেখবো। আর এখানে মামা বলছে আমি টিভি দেখবো। প্লিজ আমার চোখটাকে তোমরা ইগনোর করো, চোখে কী প্রবলেম হয়েছে কি জানি, চোখটা শুধু এরকম পঞ্চি আর নেবাচ্ছি। তো এই যে কার্টুন চালিয়ে দিয়েছি। আর যাদের ঘরে বাচ্চা আছে সবাই জানো নিক জুনিয়রে এটা হয়, মাশা ইন দ্য বিয়ার, বাচ্চাদের খুব ফেভারিট একটা কার্টুন। তো চালিয়ে দিয়েছি, দেখছি। তো চলো আমি স্নান টান করে আসি। আসার পর ওদের খাওয়াবো টাওয়াবো, এমনি অনেক লেট হয়ে গেছে। তো স্নান করতে যাব। আর এই যে ফ্রিজ খুলে আমার স্ক্রাবারটা বার করে নিচ্ছি। তো স্ক্রাবারটা আমি কিরম বানিয়েছি তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি কিরম করে বানিয়েছি সেটা দেখাতে পারবো না, কিন্তু বলে দেবো যে কী কী দিয়ে বানিয়েছি, তোমরাও খুব সহজেই ঘরে বানাতে পারবে। আর এটা ইউজ করা ভীষণ ভালো, বাইরের নামি দামি প্রোডাক্টের থেকেও কিন্তু ভালো কাজ করে। এখানে আছে চাল গুঁড়ো আর মুসুর ডাল গুঁড়ো, আর আছে তোমার বেসন, ছোলার ডালের গুঁড়ো। আমি এটা নিই। আর চিনি আছে অবশ্যই, চিনি, মুসুর ডালের গুঁড়ো, চাল গুঁড়ো আর ছোলার ডালের গুঁড়ো ভালো করে মিক্স করে আমি ডাস্টটা রেখে দিয়েছি। আর যখনই মাখি একটু দই দিয়ে, নাহলে কাঁচা দুধ দিয়ে, আর কখনো ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েও মাখি। ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু ভালো ট্যান ওঠাতে সাহায্য করে। তো দেখতেই পাচ্ছ আমি 1 চামচ টক দই দিয়ে মেখে নিয়েছি। আজকে কোনো শ্যাম্পু ট্যাম্পু দেবো না, এমনি স্ক্রাবিং করে চলে আসবো। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ একটা স্ক্রাব বলতে পারো, বা বডি ওয়াশও তোমরা বলতে পারো। আমার তো ভীষণ ভালো কাজ হয়, আমি করি। তো দেখো স্নান টান করে চলে এসেছি। আর আজকে তো যেহেতু নিরামিষ, মুগের ডাল, আলু মাখা আর পাঁপড় ভাজে, যে লঙ্কা ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি। চলো আলুটা একটু ভালো করে মেখে নিই। তো সকালবেলা আজকে মাম্মামের স্কুলে যাবার ছিল বলে একটুখানি তাড়াহুড়ো করে রান্না করেছি, আর বেশি কিছু করতে পারিনি। ডাল, আলু মাখা, পাঁপড় ভাজাটা আমি এসে ভাজলাম। আর এই কুন্দুরি আলু ভাজা করেছি। তো অনেকদিন লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খাইনি বলে হঠাৎ করে একটু লঙ্কা ভাজলাম, শুকনো লঙ্কা। তোমার দাদাভাই বারণ করে যে লঙ্কা ভাজা খাবে না, শরীরে কিন্তু ভীষণ ক্ষতি হয়। আর ক্ষতি হোক আর যাই, মাঝে মাঝে একটু না খেলে না আর ভালো লাগে না, মুখটা ছাড়ে না। তো ভাবলাম আজ একটু নিরামিষ, কিছুই তো নেই, একটু লঙ্কাটা ভেজে নিয়ে দেখো এরকম ডলে ডলে মেখে তারপর আলু দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এই আলু মাখা দিয়েই কিন্তু তোমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। মানে আমি খেতে পারি, অনেকে আবার শুকনো খেতে পারে না। তুমি আমাকে শুকনো যত জিনিস দেবে আমি ঠিক খেয়ে নেব। তো আমার ভীষণ ভাল লাগে। আর আলু তো আমার ফেভারিট, বেশি আলু খেলে আবার নাকি সুগার হয়। তো আমার মাও বলে যে আমার সুগার আছে, মানে তুই খাবি না। আর আমি আর কার কথা শুনি, আমি খেয়েই যাই আলু। আর আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো না, এই যে আমি আলু মাখছি আর এদিকে মিষ্টু আলু খাচ্ছে, ও আমার মতন আলু ভীষণ খেতে ভালোবাসে। তো চলো মেখে আমি খেতে দিয়ে দিই, শাশুড়ি মাকে 2 মেয়েকে খেতে দিয়ে দিই।
তো দেখো আলু মাখা আমার ফাইনালি হয়ে গেল। চলো ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিই। আর খাওয়া দাওয়া তোমাদের কি দেখাবো, প্রায় শেয়ার করি, তাই জন্য কি রান্না হয়েছে আমি আগেই তোমাদের বলে দিয়েছি। চলো খাওয়া হয়ে যাবার পরে তারপরে আমি এখানে ফল নিয়ে বসে পড়েছি, দুটো মুসাম্বি, দুটো আপেল। চলো কেটে নিই, কেটে নিয়ে সবাইকে দিই আর আমিও খাই। আর মুসম্বি লেবু আমার ছোটো মেয়ে কিন্তু খুব ভালো খায়। আর এই বয়সে যখন আমার মাম্মাম ছিল 2.5-3 বছর বয়স, মানে আমার মেয়ের মিষ্টুর আমার 3 বছর হয়নি, 2.5 বছর বয়স, তখন কিন্তু মাম্মাম ভালো খেতে পারতো না। ওকে শরবত করার যে মেশিনটা থাকে, লেবুর মেশিনটা, সেখানে শরবত করে ওকে খাওয়াতে হতো। কিন্তু আমার ছোটো মেয়ে সুন্দর কিন্তু সাজিয়ে গুছিয়ে খায়, মানে কোনো অসুবিধা হয় না। মানে এই বয়সের বাচ্চাদের কিন্তু শরবত করে খাওয়াতে হয়, কিন্তু ও সুন্দর ছাড়িয়ে কিন্তু লেবু খায় বড়দের মতন। তো যাই হোক, নিজে খাওয়াটাই বেটার। আর লেবুর মধ্যে যে শাঁসটা থাকে সেটাও যদি চিবিয়ে খাওয়া হয় তো তোমার কনস্টিপেশনের প্রবলেম হয় না বাচ্চাদের, তো খুবই ভালো। দেখো আমিও এখানে খেয়ে নিচ্ছি একটুখানি ফল। লেবুটা কিন্তু খুব ভালো মিষ্টি ছিল। চলো এবারে আমি একটুখানি খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে নেবো। তো চলো এখানে শুতে চলে এসেছি, একটুখানি চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে নিই, বিকেলবেলা উঠে আমাকে আবার বেরাতে হবে। আর মেঘটা খুব ডাকছে, আকাশের মেঘ কালো হয়ে এসছে, জানি না বিকেলে যেতে পারবো কি যেতে পারবো না। আর দেখো ঘুম থেকে উঠে গেছি আর বাইরেটা কালো হয়ে এসছে, তোমাদের দেখাই চলো। এই যে দেখো বাইরেটা পুরো কালো হয়ে মেঘলা হয়ে এসছে, আবার যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বৃষ্টি হোক যাই হোক, আজকে একটু বেরানোর প্ল্যান করছি, যে বেরাবো, টুকিটাকি জিনিস আছে কিনে নিয়ে আসবো। আর যখনই বেরানোর প্ল্যান করি কিছু না কিছু হয়। তো যাই হোক, বৃষ্টিটা তো আর হলো না। তারপরে আমি সেজে গুজে বেরিয়ে পড়লাম। আর যেহেতু প্রথম মাস স্টার্ট হয়ে গেছে, আমি এই জন্য শাড়ি ব্লাউজ পরে বেরালাম। এটা আমার পুরোনো শাড়ি। তারপরে এলাম তোমার দাদাভাইকে নিয়ে জুতোর দোকানে, ও একটা জুতো নিল। দেখেছো চারিদিকে লাইট ভর্তি ভর্তি হয়ে গেছে, পুজো স্টার্ট আর বেশি দিন নেই। তারপরে আমি কিন্তু কসমেটিক্সের দোকানে চলে এলাম আমার টুকিটাকি জিনিস কিনতে, যেরকম আলতা সিঁদুর পুজোতে লাগবে, লোককে দেওয়ার আছে, তারপরে টুকিটাকি জিনিস। তাও এটা ওটা কিনতে কিনতে অনেকটা টাকাই লেগে গেল। আর এই দিদিভাইয়ের দোকানেই আমি বারবার আসি, আর আগের বারে যে ব্লগে তোমরা দোকানে দেখেছিলো ওখান থেকে কিন্তু সব কিনি। তো দেখো এখানে নেকলেসগুলো কি সুন্দর লাগছে দেখতে, নেকলেস, চুড়ি, সব রকমের সব কিছু পাবো। চুড়িগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে। এই চুড়িগুলো আমি পরি না, পরা হয়নি। টুকিটাকি জিনিস আমাকে কিনতে হবে, মানে যেগুলো সব কিছু তো আর মনে থাকে না, পরে মনে পড়ে যখন তখন মনে হয়। দাদাভাই বলে যে তোমার একবারে তুমি সব কিছু কিনতে পারো না, মনে থাকে না আর কী করবো। তো দেখো আমি আইল্যাশ নিয়ে নিচ্ছি, পুজোর সময় একটু আইল্যাশ লাগাবো বলে। আর তোমার দাদাভাই কিন্তু বুক ধরপড়ানি আরম্ভ হয়ে গেছে, আমি দোকানে ঢুকে দিই, ভাবছি কত টাকা খরচা করাবো। দেখো চুড়িগুলো কি কালারফুল লাগছে, তাই না? তারপরে আমি একটা আইল্যাশ নিয়ে নিলাম, তারপরে মেকআপ রিমুভার একটা ন্যাপকিন নিয়ে নিলাম, তারপরে টুকিটাকি শ্যাম্পু, ফেস ওয়াশ, এগুলো আমার শেষ হয়ে গেছিলো, এগুলো নিলাম। টুকিটাকি জিনিস অনেক কিছুই নেওয়া হয়েছে। তো মেয়েদের ক্লিপ নিলাম, হেয়ার ব্যান্ড নিলাম, চুড়ি, ব্রেসলেট নিলাম তো মেয়ের জন্য। দিদিভাই কিন্তু ভীষণ ভালো, আর তোমার ওর দোকানে কিন্তু ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো ফাইনালি আমি ঘরে চলে এলাম, আর অনেকটা রাত হয়ে গেছিলো, একটু চিকেন আর ডিম ছিল, তাই দিয়ে আমি চাউমিন বানিয়ে নিলাম। তো চলো ভিডিওটা এত অবধি রাখলাম, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো খেয়ে নিই, ঘুমাই। তো তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই।